আজকে হচ্ছে আমরা দূরত্ব এবং উচ্চতা অর্থাৎ দশম অধ্যায়ের আমরা 12 নম্বর যে প্রবলেমটা আছে সেই প্রবলেমটা খুব সহজে সমাধান করব। দেখো আমাদের 12 নম্বর প্রবলেমটাতে কি বলছে, আমাদের বলছে 18 মিটার দৈর্ঘ্য একটি মই ভূমির সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে দেওয়ালের ছাদ স্পর্শ করে, দেওয়ালটির উচ্চতা কত সেটা বের করো। ঠিক আছে, তাহলে আমরা কোশ্চেনটা একটু ভালো করে পড়ে আমরা সর্বপ্রথম কি করব, পিকচার ড্র করব, তারপরে দেখবো আমরা কোন প্রসেসে আগাতে পারি। ঠিক না? তাহলে সর্বপ্রথম কাজ হচ্ছে পিকচারটা অঙ্কন করা। দেখো আমাদের বলছে 18 মিটার দৈর্ঘ্য একটা মই, মই তো চিনো তাই না? ওই যে যেটা দিয়ে আমাদের উপরে উঠতে হয়, ঠিক না? সিঁড়ি বলতে পারি, ঠিক কিনা? হ্যাঁ, তাহলে 18 মিটার দৈর্ঘ্য একটা মই তোমার হচ্ছে ভূমির সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। ভূমির সাথে কি করছে? 45 ডিগ্রি কোণ উৎপন্ন করছে এবং বলছে দেওয়ালের ছাদ স্পর্শ করছে। ওই দেওয়ালের উচ্চতা কত সেটা তোমাকে বের করতে বলছে। ঠিক আছে, তাহলে সর্বপ্রথম আমি কি করব, একটা দেওয়াল অঙ্কন করব। দেখো সর্বপ্রথম আমরা একটা দেওয়াল অঙ্কন করব। এই যে ছিল দেওয়াল, সেই দেওয়ালটার নাম আমি বললাম এবি। এই দেওয়ালের সাথে হচ্ছে আমাদের একটা মই তোমার ঠেস দেওয়া ছিল, এরকম লাগানো ছিল এবং সেটা ভূমির সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। দেখো এই যে আমাদের যে দেওয়ালটা ছিল সেটার মাটি তো নিচে, তাই না? এটা হচ্ছে আমাদের ভূমি। তাহলে আমি ধরো এটা আমি একটা লাইন টানলাম, এটা হচ্ছে আমাদের কি ভূমি। এখন আমাদের বলছে যে তোমার হচ্ছে ওই মইটা ভূমির সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে দেওয়ালের ছাদ স্পর্শ করছে। তাহলে দেওয়ালের ছাদ কোনটা? এটা না, এই যেটা হচ্ছে আমাদের ভূমি। এই মইটা, এই যে এই মইটা এখানে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে এই ছাদটাকে স্পর্শ করছে। বুঝতে পারছো ব্যাপারটা? ওই যে ছাদ ছিল সেই ছাদটাকে এই মই দ্বারা এইভাবে কাত করে স্পর্শ করছে। এখন এখানে বলছে যে ভূমির সাথে এই মইটা তোমার হচ্ছে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। বুঝতে পারছো ব্যাপারটা? মানে আমাদের এই যে এইটা ছাদ ছিল, এই এখানে একটা মই, সে হলো 45 ডিগ্রি ভূমির সাথে কোণ উৎপন্ন করে এরকমভাবে ছাদের সাথে এরকমভাবে ফেলায় দেওয়া হচ্ছে। বুঝতে পারছো ব্যাপারটা? এখন সেখান থেকে আমাদের বলছে এই দেওয়ালটির উচ্চতা কত সেটা বের করো। অর্থাৎ এই যে যে দেওয়ালটা ছিল না আমাদের, এই দেওয়ালটার উচ্চতা কত সেটা বের করো। তাহলে দেওয়ালের উচ্চতাকে আমরা এইচ ধরি, তো এইচ এর মানটা বের করতে বলছে। আর এই বিন্দুটাকে আমি সি ধরলাম। ঠিক আছে, এখন আমাদের 18 মিটার দৈর্ঘ্য তোমার মই ছিল, অর্থাৎ এই যেটা কিন্তু আমাদের মই এসি, এই মইটার দৈর্ঘ্য কত ছিল? 18 মিটার। ঠিক আছে, এই 18 মিটার দৈর্ঘ্যের মই দেওয়া আছে, আমাদের একটা কোণ দেওয়া আছে এবং আমাদের বলছে যে এই উচ্চতাটা কত সেটা বের করো। দেখো তাহলে আমি কি এখানে একটা এ বি সি একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করতে পারছি না? হ্যাঁ, তাহলে এখানে হচ্ছে আমাদের 90 ডিগ্রি, এখানে হচ্ছে 90 ডিগ্রি। তার মানে এই যে 90 ডিগ্রির অপোজিটে সেটার নাম কি? অতিভুজ। আর দেখো কোনটা আমাদের কি কার সাথে উৎপন্ন করছে? এটার সাথে ভূমি, মানে এটার সাথে কোনটা আমাদের উৎপন্ন হয়েছে, তাহলে এটাকে আমরা কি বলবো? ভূমি। আমরা জানি কোনটা যার সাথে মানে এই কোনটা যার সাথে উৎপন্ন হয় সেটা ভূমি হয়। অর্থাৎ এই বিসির সাথে আমাদের 45 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে, অর্থাৎ আমরা এটাকে ভূমি বলতে পারবো। আর এটা তাহলে আমাদের কি হবে? উচ্চতা। ঠিক না? দেখো আমাদের এখন মান হচ্ছে কোথায়? আমাদের এইচ এর মানটা আমাকে বের করতে বলছে, মানে এবির মানটা বের করতে বলছে, সেটা হচ্ছে উচ্চতা। আর এই যে অতিভুজের মানটা আমাদের দেওয়া আছে এসি, তাই না? তাহলে অতিভুজের সাথে আমাদের কি? লম্বের সাথে সম্পর্ক। তাহলে অতিভুজের সাথে লম্ব সম্পর্ক কার হবে তুমি জানো? সাইন, তাই না? যে অতিভুজের সাথে আমাদের সে লম্বের সম্পর্ক কি? কার? সাইন। কারণ কি আমরা কি জানি না যে ছন্দটা সাইন সমান সমান কি? সাগরের লবণতি, মানে লম্ব বাই অতিভুজ। হ্যাঁ, তাহলে আমাদের এই পিকচারে কি কি দেওয়া আছে সেগুলো আমি আগে লিখে ফেলি। দেখো যে এটার সমাধান আমাদের কি কি দেওয়া আছে সেই বিষয়গুলো আমি একটু প্রথমে লিখে ফেলি। যে ধরি আমি হচ্ছে এবি সমান সমান ধরেছি এইচ, তারপরে তোমার হচ্ছে এসি সমান সমান হচ্ছে 18 মিটার, এটা আমাদের দেওয়া ছিল। এবং আমাদের কোণটা কী ছিল? যে এখানে কোণ উৎপন্ন হচ্ছে আমি বলতে পারি তাহলে বি সি এ, যে কোণ বি সি এ সমান সমান 45 ডিগ্রি। ঠিক আছে, এতটুকু আমি পিকচার থেকে অঙ্কন করতে পারলাম। এখন আমি কি লিখবো? যে ত্রিভুজ, তোমার যে ত্রিভুজটা উৎপন্ন হয়েছে আমাদের এ বি সি সমকোণী ত্রিভুজ, সেটা লিখবো ত্রিভুজ এ বি সি সমকোণী ত্রিভুজে। এখন হচ্ছে আমাদের যে সাইন নিব নাকি তোমার হচ্ছে কজ নিব নাকি ট্যান নিব সেই বিষয়টা আমরা দেখবো, তাই না? তাহলে আমরা যে দেখছিলাম যে আমাদের এইচ মানে এটা লাগবে আর এটা লাগবে, এটা হচ্ছে কি? লম্ব, এটা হচ্ছে অতিভুজ। তাহলে এই তিনটার মধ্যে যে কোনো একটা হবে, তাই না? দেখো আমরা প্রথমে সাইন আসলে আমাদের যে ছন্দটার কথা মনে পড়বে, সাগরের লবণতি, লম্ব বাই অতিভুজ। দেখো যে লম্বর সাথে অতিভুজ হয় তাহলে সাইনের সম্পর্ক, তাহলে এগুলো আমাদের আর কি দরকার নাই। তাহলে আমরা এখানে কি লিখবো? সাইন। দেখো এখানে আমাদের কত ডিগ্রি দেওয়া আছে? 45 ডিগ্রি। তাহলে আমরা এখানে লিখবো 45 ডিগ্রি। তাহলে 45 ডিগ্রি সমান সমান কী হবে বলো তো? সাইন লম্ব বাই অতিভুজ। তো লম্ব হচ্ছে আমাদের কোনটা? এবি, অতিভুজ হচ্ছে আমাদের এসি।
তাহলে সাইন 45 ডিগ্রির মান হচ্ছে আমরা যদি 1/√2, তাহলে এটার পরিবর্তে বসাইতে পারবো 1/√2। আর এবির মান আমরা জানি হচ্ছে এইচ, আর এসির মান আমাদের দেওয়া আছে 18। এখন আমরা এইচ এর মানটা বের করবো, ঠিক না? তাহলে দেখো এখন আমরা আর গুণ করি, যে এইচ এর সাথে √3 যদি গুণ করি তাহলে √2 ইন্টু এইচ, আর 1 এর সাথে যদি আমরা 18 গুণ করি আমাদের হবে 18। তাহলে বা আমরা লিখতে পারবো কি এইচ সমান সমান হচ্ছে 18 ভাগ হচ্ছে √2, 18 ভাগ √2। তাহলে এটাকে যদি আমরা এখন ক্যালকুলেটর করি তাহলে আমাদের একটা দশমিকের মান আসবে, অথবা আমরা এটাকে করতে পারি। দেখো কি করতে পারি, যে আমরা এখানে করতে পারি যে 9 দুগুণে 18 করতে পারি, তাই না? আর এখানে আমাদের √2 আছে। তোমরা জানো যে এখানে তোমার হচ্ছে শুধু 2 আছে, মানে কি দুইটা √2 আছে। তাহলে আমরা এখানে দেখো এখানে একটা 2 আছে মানে দুইটা √2 আছে, আমরা জানি এটা যে দুইটা √2 গুণ করলে একটা 2 হয়, আর নিচে আছে আমাদের √2 আছে। তাহলে এটার সাথে এটা যদি কাটা দেই তাহলে কি থাকবে, শুধু √2 থাকবে। অর্থাৎ এখানে আমরা লিখতে পারবো যে মানে আমরা 9√2 এটা লিখতে পারবো। অর্থাৎ এটাকে কাটলে আমাদের 9√2 আসবে। অথবা তোমরা কি করবা, দশমিকে যে ক্যালকুলেটর চাপ দিলে একটা দশমিকের মান আসবে সেটা লিখলেও হবে। তাহলে এত মিটার আমরা লিখতে পারবো। অর্থাৎ ওই দেওয়ালটার উচ্চতা হচ্ছে কত, 9√2 মিটার। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো আশা করি খুব সহজেই ম্যাথটা বুঝতে পারছো, ঠিক আছে? তো তোমরা হচ্ছে যারা এই ম্যাথটা বুঝতে পারলা তারা অবশ্যই কমেন্ট করো যে আমাদের ভিডিওটা কেমন লাগলো, এবং তোমাদের বন্ধুবান্ধব যারা হচ্ছে এই ম্যাথগুলো একটু কম বুঝে তাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করো। দেখা হবে পরবর্তী ক্লাসে। সেই ক্লাসে আমরা 13 নম্বর অঙ্কনের সমাধান করবো। সে পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আসসালামু আলাইকুম।